এখানে হাফ কেজি কলিজা আছে, এটা সিদ্ধ করব। এটা এরকমই অবস্থায় একটু বরফ বরফ আছে, এই অবস্থায় আমি পানির মধ্যে দিয়ে দিলাম। এটা এখন সিদ্ধ করে নিব। 20 মিনিট পরে এটা একটু উল্টিয়ে দিব, উল্টিয়ে পাল্টে সিদ্ধ করে নিব। দেখেন এখনো রক্তগুলো দেখা যাচ্ছে, একদম ভালো মতো সিদ্ধ করে নেব। 20 মিনিট কিন্তু হয়ে গেছে, পুরো আধা ঘন্টা সিদ্ধ করলাম। এখন এটা নামিয়ে নিব। কলিজাটা ঠান্ডা করে নিয়েছি, একদম পুরাই ঠান্ডা কলিজাটা। দেখেন এখন এখন এটার পর্দাগুলো তুলে নিব। এভাবে করে দেখেন কি সুন্দর করে উঠে আসছে পর্দাটা। দেখেন এখন কলিজাটা ছোট ছোট করে পিস করে নিব রান্নার জন্য, এরকমভাবে। এই যে দেখেন, এভাবে করে আপনারা করতে পারেন, আমি এরকমভাবে করি। তো ঠিক আছে, দেখতে থাকেন। গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করবো, লাল করে তারপর মশলা দিলাম। টমেটো দিয়ে দিলাম একটা। আমি যেরকমভাবে রান্না করি কলিজা, আমি ওরকমই দেখাচ্ছি, আপনারা হয়তো অন্যভাবে করেন। এখানে আধা কেজি কলিজা, সেই অনুযায়ী আমি মশলা দিয়ে দিলাম, লম্বা মশলা। এখানে 2 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি, হলুদ 1 চা চামচ, ধনিয়া 2 চা চামচ, জিরা 1.5 চা চামচ, গুঁড়া মরিচ 1 চা চামচ। পানি দিয়ে দিব, পানি দিয়ে মশলাটা কষাবো। আমার ভয়েসটা একটু বসা ভয়েস, গলাটা বসে গেছে, ইগনোর করবেন প্লিজ। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে তেলের উপরে আসলে তারপরে আমি কলিজাটা অ্যাড করব। মশলাটা কষিয়ে নিচ্ছি এরকমভাবে, আর একটু কষবে। কলিজাটা অ্যাড করে দিচ্ছি, আমি এটা খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। কিছুক্ষণ কষিয়ে তারপরে পানি দিয়ে দেবো, গরম পানি। আমি কেটলিতে গরম পানি দিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। এই পর্যায়ে আমি 1 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়া, পানি অ্যাড করে দিচ্ছি, গরম পানি দিয়ে দিচ্ছি। সিদ্ধ হওয়ার জন্য দিচ্ছি, সিদ্ধ হবে এটা খুব ভালো মতো। পরে আমি কিছুটা আলু অ্যাড করব এটার সাথে। এখন ঢেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমি আলুটা অ্যাড করে দিব, কিছুটা আলু দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে তারপরে আবার আলুটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4টা। গরম পানি দিয়ে দিলাম আবার। এখানে দেখতেই এখন লবণ টবণ সব চেক করে নিব।
আমি আলু দিয়ে সিদ্ধ ভুনা হলেই ভুনা করেছি, আপনারা চাইলে একটু বড় বড় করে ঝোল ঝোলে করতে নামিয়ে পারেন। নিব আর কি, দেখাচ্ছি আমি। তো এরকম হয়েছে। আমি জিরার গুঁড়াটা আলুটা দিয়ে সিদ্ধ দিয়েছি হোক। উপরে, ভাজা জিরার গুঁড়া যেটা। টেবিলে নিয়ে নিয়েছি এখানে কলিজা ভুনা আছে, খিচুড়ি, আর আছে সাথে নাগামরিচের আচার যেটা। তো ঠিক আছে, এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।